হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলছেন, ও আমার রব, আমি তোতলা হয়ে গেছি। জিবে আঙ্গার নিয়ে নিয়েছিল ফিরাউনের ঘরে, লম্বা ঘটনা আছে। তার জন্যে মুসার কথা তোতলা হয়ে গেছিল। এখন মুসা দরখাস্ত করছে, আল্লাহ আমি তোতলা হয়ে গেছি, আমার কথা লোক ভালো করে বুঝতে পারছে না, তো তোমার কাছে আমি দরখাস্ত দিচ্ছি, তুমি আমার ভাই হারুনকে আমার সঙ্গে দিয়ে দাও, যে সে আর আমি দুইজন মিলে তবলিগ করব। আল্লাহ জবাবে বলছে, হে মুসা, এটা নবীর কাজ, কিন্তু কমের কাজ নয়। তোর ভাই মুসা নবী নয় যে এত বড় কাজের জোয়ালটা তার ঘাড়ে চাপাবো। তবে তখনই হারুনকে চাপাবো যখন ওকে আমি নবুয়তি দিব। তাহলে তুই ধৈর্য ধর, ওকে আগে আমি নবী বানিয়ে নি, ওকে আগে আমি নবুয়তি দিয়ে দিই। ও যখন নবী হয়ে যাবে তোর সঙ্গে কাজ করবে। আল্লাহ হারুনকে নবুয়তি দিল, হারুন নবুয়তি পেয়ে গেল, এরপরে মুসার সঙ্গে বেরিয়ে গেল। তার মানে তাবলীগের কাজটা এত মজবুত কাজ, এত ভারী কাজ, এত ওজনের কাজ যে এই ওজনটাকে সবাই নিতে পারবে না, নবী ছাড়া নিতে পারবে না। এর জন্যে তার ভাইকে নবী বানিয়ে হারুনকে মুসার সঙ্গে দিয়ে বলল, এবার তোমরা গোষ্ঠীর ভিতরে, দলের ভিতরে, টোলাতে পাড়াতে গিয়ে তাবলীগের কাজ করো। দেখেন, আমরা উম্মত, আমরা দামি খয়রা উম্মত। এটা কেন? 2 মিনিট পর বুঝতে পারবেন। এবার মুসার যুগ, সব নবীর যুগকে বাদ দিয়ে দেন, চলে আসেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে। চাকরিটা কেমন? চাকরিটা কেমন? মুসাকে তার চেয়ে আর কম। ফেরাউনের দল যখন মুসাকে তাড়তে শুরু করেছে, মুসা তার দলকে নিয়ে যেতে যেতে নীল নদের ধারে, এদিকে নীল নদ, এদিকে ফেরাউনের দল হু হু করে চলে আসছে। তারা লাঠি বল্লভ নিয়ে, মেরেই ফেলে দিব তোদেরকে। তখনই কম মুসাকে বলছে, এ মুসা, কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু দেখ কি অবস্থা, ওই দিক থেকে ঝড় উঠেছে, লাঠি বল্লভ নিয়ে, মরতে আসিনি, ব্যবস্থা লে। তো নবী মুসা তখন উত্তরে বলছে, লা তাহজান ইন্নাল্লাহা মানি। হে আমার কম, তোমরা খবরদার টেনশন করবে না, আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। হলো, নীলনদের লাঠি মারলো, রাস্তা হয়ে গেল, চলে গেল, আল্লাহর মদত পেয়ে গেল। ভাষাটা ব্যবহার দেখেন, আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে, ভাষাটা ব্যবহার দেখেন। কিন্তু আল্লাহ সবারই সঙ্গে আছে। আল্লাহ একটা কুত্তাকেও সাহায্য করেন। আল্লাহর নজরে একটা কুত্তা তার মাখলুক, তাকে কষ্ট দিতে পারেন না। বেশ্যা মেয়ে কুত্তাকে পানি দিয়ে জান্নাত পেয়েছে। তো যাই হোক, আমার সঙ্গে আল্লাহ রয়েছে। চলেন আমার নবীর কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। লম্বা ঘটনা, খানিকটা নিব। আগে গারটা সম্পর্কে বলি। গার, গার মানে গর্ত। তো এটা মাটি এরকম গোল করে খুঁড়তে খুঁড়তে 20 ফুট খুঁড়ে দিব, ওইটার নাম হলো গার। ওপরে কিছু
হালকা পাতা টাতা দিয়ে দিলাম, লুকিয়ে গেলাম। আপনারা আমাকে মারার জন্য এসছেন, আমি গর্তে আছি, তেমনি করে দেখছি আরে সুবহানাল্লাহ চলে এসছে, তাহলে পায়ের তলা দেখতে পাবো। কিন্তু কোরআনের আয়াত বলছে তারা হাঁটু পর্যন্ত নিচেটা দেখতে পেয়েছে, পায়ের তলা দেখেনি। তাহলে ওই গাঢ়টা কেমন? গাঢ়টা সম্পর্কে আপনাদেরকে আমি ধারণাটা দিয়ে দিই। আপনাদের দুয়ার বরকতে এই অধম ওই গাঢ়ে একবার ঢুকেছিলাম, যেখানে বিশ্ব নবী আবু বকরকে নিয়েছিলেন। গাঢ়টা কেমন? জাবালে নূর পর্বতে একদম সিরিঙ্গি 1 ঘন্টা 55 মিনিট লেগেছিল আমাকে উঠতে। 2 ঘন্টায় ওখানে উঠেছিলাম আমরা 5-6 জন সাথী। সেখানে গিয়ে যখন পৌঁছালাম, ওর ওপর আর কোনো পাথর নাই। তো এই স্টেজটার সমান বড় বড় 2টি পাথর একজন আর একজনকে এরকম ঘাড়ে ধরে আছে, মনে হবে যেন দুইজনকে জড়িয়ে ধরে আছে 2টা পাথর। আর 2টা পাথর যখনই এক জায়গায় থাকবে, তো এরকম একটা ছোট দেখবেন, ছোট একটা গুলকি তৈরি হবে কি হবে না? তো ওই গুলকির ভিতর দিয়ে ঢুকতে হবে। আর যখনই ভিতরে ঢুকছি তখন দেখছি একটা পাথর ওই গামলা, বাটি, পেয়ালার মতো, মানে ওর ভিতরটা পুরো খাল, একদম ছাতার মতো গোল হয়ে আছে। ভিতরে ঢোকার পর বসা হচ্ছে, কিন্তু মুখটা এইরকম গুলকি হয়ে আছে। এমনি করে দেখতে গেলে ওখানে কেউ হাঁটাহাঁটি করলে এতটা দেখা যাবে, গারে সৌর। ওই গর্তে কে ঢুকেছেন? আবু বকর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটা শব্দ ব্যবহার করেছি, ওটা বোঝানোর জন্য বলছি। তো এখন বলেন, ওদের নাম বলবো না, একজন হলো নবী আর একজন উম্মত। কথা ঠিক না ভুল? কম লয়, কিন্তু শেষ নবীর উম্মতকে উম্মত বলা হয়েছে। তাহলে ওরা 2 জন কে আছে? একজন নবী আর একজন উম্মত। তা উম্মত এমনি করে সবসময় দেখছে কে এলো কে গেল, কে এলো কে গেল, জানতো ভীত সন্ত্রস্ত। সেই অবস্থায় তারা দেখছে যে ওখানে জুনুদা, তারা দল পৌঁছে গেছে। লাম তারাওহা, কিন্তু তারা দেখতে পেয়েছে না। কিন্তু আবু বকর পায়ের নিচ থেকে হাঁটু পর্যন্ত দেখতে পেয়েছে। আর যখনই দেখতে পেয়েছে তখন আবু বকরের চেহারাটা সাদা হয়ে গেছে, ফ্যাকসা হয়ে গেছে। মানুষ ভয় করলে যেমন চেহারা রূপ হয় ওই রকম হয়ে গেছে। বিশ্বনবী বলছেন, আবু বকর তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছো। তো তুমি কেন এমন অবস্থায় পড়ে গেছো বলো? তোমার কি কিছু মনে পড়েছে বাড়ি ঘর বলে? আবু বকরকে তখন বলছে যে, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওরা চলে এসেছে জুনুদা, এই দলটা এখানে পৌঁছে গেছে। কোরআন বলছে লাম তারাওহা, তারা কিন্তু দেখতে পেয়েছে না। এবার যখন তারা দেখতে পেয়েছে না, আবু বকর এই ভীত সন্ত্রস্তের কথাটা যখন নবীজিকে শুনিয়ে দিলেন, নবীজি উত্তরে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, লা তাহজান, আবু বকর ভয় করো না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'না, তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে। দুটাই নবীর কথা, মুসাটাও নবীর কথা, এটাও নবীর কথা। কিন্তু পার্থক্য কি কিছু পেলেন? ওখানে মুসা বলেছিল আমার সঙ্গে আল্লাহ আছে, আর আমার নবী কি বলেন? আমাদের সঙ্গে আল্লাহ আছে। তাহলে পার্থক্য হলো কি হলো না? তার মানে নবীর সঙ্গেও যেমন আল্লাহ আছে, নবীর উম্মতের সঙ্গেও আল্লাহ আছে। এবার উম্মতের যে মানেগুলো আমি সঠিক বলতে যদি ভুল করি তো কারো জানা থাকলে বলে দেবেন। আমি একবার মদিনা ভার্সিটিতে গিয়েছিলাম উমরা করতে গিয়ে, ওইসব জায়গায় আমাদের মতো অযোগ্যদের যাওয়া তো কথা নয়। তো যাক, আত্মীয়তার সূত্রে সেখানে পৌঁছেছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে বাবা তোমরা তো এখানে পড়ছো, তো উম্মত শব্দের অর্থটা বলে দাও। তো ওরা মোবাইলে সার্চিং করে বললে উম্মতের অর্থ হলো আমির, ইমাম, লিডার, সর্দার। যে ব্যাপার, অনেকগুলো কথা বললেন, আমার সবগুলো হয়তো মনে নেই। তাহলে উম্মত মানে কি? আমির, লিডার। তাহলে আমার নবী ছিলেন লিডার, আমরাও মাশাআল্লাহ বলেন আরেকবার আলহামদুলিল্লাহ। তাহলে কত বড় আমাদেরকে ডিগ্রি আল্লাহ দিয়েছেন। তাহলে কেন বলেন তো লিডার?
মুসা আলাইহিস সালাম তার ভাইকে চাইলো, তো আল্লাহ বলছে নবী ছাড়া এই কাজ কেউ করতে পারবে না, চুপ করে বসো, গাকে নবুয়তি দিব তারপরে কাজ দিব। আর আমরা আমাদের জন্য চাইতে হবে না, তারপরও আমরা ওই কাজটা অটোমেটিক পেয়ে গেছি। নবীর যা কাজ আমাদেরও তাই কাজ। তাহলে আমরা কাজ খুঁজে পেলাম কি পেলাম না? একবার জোরে বলেন, পেলাম কি পেলাম না? পেয়েছি। এতক্ষণ আমরা কাজ খুঁজে পেয়েছি। আমার নবীর যা কাজ আমার তা কাজ। একবার সবাই মুখ খুলি, আমার নবীর যা কাজ আমার তা কাজ। তাহলে আমরা কাজ খুঁজে পেয়েছি। এখন দুটি উদাহরণ দিব, একটা মহিলাদেরকে দিব, একটা পুরুষকে দিব। বাচ্চা ছেলে আব্বার সঙ্গে দোকানে যাওয়া আসা করে, কেক খায়, জিলাপি খায়। ছোট শিশু ওই লোভে আব্বার সঙ্গে দোকানে যায়। আস্তে আস্তে ছেলেটা বড় হয়, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, দোকান খোলা আছে তো বসে আছে। খরিদ্দার এসছে, আব্বা শুয়ে আছে, আব্বাকে আর উঠালো না। চাচা কি নেবে গো? বলে একটা ভালো ইসমাইল লুঙ্গি দে তোরা বাপ। বলে আছে ইনশাল্লাহ দি। 450 টাকা দাম বাপ, এখন হয়তো 700 টাকা। তো বললে আরে বাবা 600 টাকা হবে না? চাচা কম্পিটিশনের বাজার গো, তুমি 10 টাকা কম দাও, 690 টাকা দাও। বা ছেলে কি বুঝে নিয়েছে? এটা আমার কাজ, এই দোকানটার ভবিষ্যৎ আমি, আমার বাপ করেছে। কাজ বুঝেছি কি বুঝেনি? ছেলে টিফিন নিয়ে গেছে আব্বার জন্য মাঠে, বাপ ভুঁই নিরান করছে, আব্বাজি রুটি এনেছি খেয়ে নেন। আব্বা হাত ধুয়ে খেতে বসলো, ও তখন নিরান করতে শুরু করেছে। কাজ বুঝে এসছে। আমি এইটাই খালি বলতে চাইছি। ঠিক দেখবেন কামারের ছেলে, ওর বাপ টিফিন করছে, ও তখন হাপড় টানছে, একটা ছোট লোহাকে এমনি করছে। ওর কাজ বুঝে এসেছে, কিন্তু এই উম্মত তার কাজকে এখনো খুঁজে পাইনি। এটাই আফসোস, এটাই আফসোস। আমি কাজের কথাগুলো 2 মিনিট পর বলবো। মা বোনেদেরকে বলি, মেয়ে ডাঙ্গাপাড়ার মেয়ে বিয়ে হয়েছে কোথায়? হ্যাঁ, ছক্কনগরে, যদিও কাছাকাছি। বাপের শখের বেটি, বড় বেটি, 3টের মধ্যে এটা প্রথম। জীবনে ঘর ছেড়ে নানার বাড়িতে 3 দিন বাপকে ছাড়া থাকেনি। মায়ের আর বাপের গলা ধরে শোয়া কাজ ওয়ার। আর আজকে সে ঘর থেকে বেরিয়ে 3 দিন হয়ে গেল, শ্বশুর বাড়ি গেছে, মাত্র 3 দিন। কিন্তু ওর কাছে 3 দিন মানে এতদিন শ্বশুর ঘরে আছে। তো এবার মার আব্বা লজ্জা করছে যে এত তাড়াতাড়ি কি করে বিয়ে বাড়ি যায়, কি বলবে। তো ছোট ভাইটাকে পাঠিয়ে দিয়েছে, 6 বছরের ভাইটাকে, এই দেখে আসগা তো হাবিবা কি করছে, যা 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 যা। ও সাইকেল নিয়ে চলে গেল। ওকে যখনই ডেকেছে, একে যখনই দেখেছে, হাবিবা ভাইকে দেখে ওর 3 দিনের চোখের পানি আর মুছতে মুছতে এসে দুইজনে ঘরের ভিতরে ঢুকে গেল। ওর শ্বশুর শাশুড়ি ওকে আর ওর স্বামীকে একটা ঘর দিয়েছে, সেই ঘরে ভাইকে নিয়ে ঢুকলো, নিয়ে গল্প শুরু করেছে। আব্বা কেমন আছে রে? কেন তোর বাপ কি 3 দিনে হাটে রুগী হয়ে গেল? মা কেমন আছে? নানি চলে গেছে, বিয়েতে এসেছিল, মামা গেছে, ছোট মামা আছে। আরে বোড় গলা পেকেছে, গাছের বোড়ের খবর লিছে। আর ওর শাশুড়ি জানলা থেকে শুনছে আর মাথাটা এমনি করছে। আহা, এরই নাম মহিলার জীবন। এই ভাইটার বয়স কত ছিল? 6। এবার ওর বয়স হয়েছে 26। তাহলে ওর বিয়ে ক বছর হলো? 20 বছর। কথাটা আমার বোঝার চেষ্টা করেন। বিয়ে ক বছর হলো? 20 বছর বিয়ে হয়ে গেল। 20 বছর বিয়ে মানে এখন 5টা ছেলের মাও। গরু, ছাগল, গায়ে, 3টে গায়ে রেখেছে, দুধ বিক্রি করছে, আর হাঁস মুরগি, সংসারে যেন গিত্থান হয়ে গেছে। শাশুড়ি বেঁচে আছে। সেই ভাইটাই যে 6 বছরে সাইকেল নিয়ে গিয়েছিল, এখন এই 26 বছর বয়সে মোটর সাইকেল নিয়ে গিয়ে হুটপাট করে ঢুকে বলছে, খাদিজা কেমন আছিস গে? শোন, তোকে দরকার আছে। দুলা ভাই কই? হুটপাট কথা, হুটপাট, বসারও টাইম নেই। বলে কি হলো? বলে কালকে যেতে হবে, একবার ডাঙ্গাপাড়ে যেতে হবে, তুই যাবি, দুলা ভাই যাবে, যদি তা হয় থাকে তো সাথে করে নিয়ে যাবি। আমাকে বিয়ের জন্য লোক আসবে, তা একটু রান্নাবাড়া করতে হবে, তোকে থাকতে হবে। মেয়ের পক্ষ 4-5 লোক আসবে, তো তুই যাবি না? দুলা ভাই যাবে না? একটা আমাদের শখের দুলা ভাই। তখন ওই খাদিজা কি বলছে, তোদের খেয়ে দিয়ে কাজ নেই, যখন তখন বিয়ে জুড়ে দিবি, আর আমাকে যে থাকতে হবে, আমার গরু ছাগল হাঁস মুরগি ছেড়ে চলে যেতে হবে। আগে থেকে কেন ডেট করলি না? 1 সপ্তাহ আগে বলতে পারবো না যেতে। শাশুড়ি তখন মুচকে হাসছে,
চাবিটি এনে বলছে লেগে খাবি বা, সংসার তোর। এতদিন ছিল বাপের বাড়ির বোরের খবর নিচ্ছিল, এখন সে শ্বশুর বাড়ি মাটি ছেড়ে একদিন বেড়াতে আসতে তার কাজ বুঝে এসেছে। এসেছি কি আসেনি? যে এই সংসার আমার, এ ছেলে আমার, এ গায়ে আমার, এ গাভী আমার, এগুলো ছেড়ে যাব কি? উম্মতের সব বুঝে এসেছে, খালি আসল কাজটা এদের বুঝে আসছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোরাই হলি আমার শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, তোরাই হলি আমার শ্রেষ্ঠ উম্মত। গুরুত্বপূর্ণ কথাকে নবীজি 3 বার বলতেন, এর জন্য আমি আর একবার গুরুত্ব দিচ্ছি। ও আমার মা, ওরে আমার বেটি, ওরে আমার কলিজার টুকরা সোনা মানিকের দল, আমার আব্বার দল, ভাইয়ের দল, একবার মন দিয়ে শুনেন আল্লাহর ভাষাটা কত মধুর ভাষা। তোরাই হলি শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন। এখানে আপনি আল্লাহকে 3 বার কেন, 100 বার কেন বলেন? কেন 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 কেন? আমাদের এত দাম কেন? মুসা নবীর কমের দাম নাই, আর আমাদের কেন এত দাম? ঈসা নবীর কমের দাম নাই, আমাদের কেন এত দাম? সুলাইমান দাউদের কমের এত দাম হলো না, আমাদের কেন এত দাম? আল্লাহ আপনি কেন এত সম্মান আমাদেরকে দিলেন? তো আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, তোদেরকে এমন একটা কাজ দিয়েছি, সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি, এই কাজটার জন্য তোদের দাম বেশি। আপনাদের এখানে তো পর্দার ব্যবস্থা করে দিত, মহিলারা এসে বাইরে দাঁড়াচ্ছে কেন গো? কোন বেহায়া মহিলা দেখো তো, হ্যাঁ? এই 3 বার 4 বার খালি মহিলারা এখানে আসছে না, ওদেরকে ভিতরে থাকতে যান ছটফট করছে, হ্যাঁ? হায়া শরম লজ্জা বলে কিছুই নাই, হুটপাট করে এখানে চলে আসছে। দেখো তো কোন ধরনের কথা। সাবানে ময়লা, সাবানে কয়লা, না ছাড়ে ময়লা। জালসাতি মহিলারা যদি এরকম করে তাহলে কি করে? আসলে ওরা ঠিক আছে, আপনারাও ঠিক আছেন, বিয়াদব আমি হিসাব করে দেখলাম, অঙ্ক করে, যে এই খবিস বিয়াদব জীবনে ভালো হবে না। কাউকে দাঁড়াতেও দেখতে পারছে না, বাইরে বের হওয়া দেখতে পারছে না, পায়ে ধরে আগাতে বলছি তাও আগাইছে না। জি, খুব মন দিয়ে শুনেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তাহলে আমরা কোন কাজের জন্য বড়? সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আচ্ছা, যার যেমন বয়স, আমার বয়স চলছে 51+, মানে 52, কারো চলছে 50, কারো চলছে 70, কারো চলছে 90, কারো চলছে 20। আমি 20 বছরের নিচেগুলোকে এখন আমি ছেড়ে দিচ্ছি। 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, সবাইকে বলছি কতগুলো বছর আমরা কাটালাম পৃথিবীতে। আমি নূর মোহাম্মদ কাটিয়েছি পৃথিবীতে তিলে তিলে, 52টা বছরকে গিলে খেয়ে নিলাম। তো আমার জন্যে 20 বছর বাদ দেন, তাহলেও তো 32 বছর গিলে খেলাম। 20 বছর বাদ দিচ্ছি কেন? শিক্ষার পিরিয়ড। শিক্ষা হলো সব থেকে বড় দামি কাজ। তখনকার সময় শিক্ষাটাই আমার জন্য ফরজ। এখন 30টা বছর কাটালাম, এই 30টা বছরে প্রতি বছরে 12টা করে মাস, প্রতি মাসে 30টা দিন, প্রতি দিনে 24টা ঘন্টা, প্রতি ঘন্টায় হলো 60টা মিনিট। আমি মিনিটে নিচার গেলাম না। এখন 60 গণিত 30 বছর যদি করেন তাহলে আমার মিনিট কতগুলো দেখা যাবে আমি এখন হিসাবে আনতে পারলাম না। শুধু বোঝানোর জন্য বলছি, ধরেন 3 কোটি কি 5 কোটি মিনিট আমি পার করে দিয়েছি। এই 5 কোটি মিনিটের ভিতর আমি কি করেছি? আমার বিবিকে
নবীজিকে সময় দিয়েছি আমি 50,000 কি 5 লাখ মিনিট, আমার মেয়েকে দিয়েছি 5 লাখ মিনিট, আমি জালসাতে দিয়েছি 50 লাখ মিনিট, আমি এইভাবে মিনিটগুলোকে সব শেষ করে দিয়েছি। কিন্তু আমি আমার আল্লাহর জন্যে, আমার আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে একটা মাতালের, একটা জুয়ারির, একটা সুদারুর, একটা লুচ্চার, একটা রান্ডির দরজায় গিয়ে একটা মিনিট আমি দাঁড়াইনি যে এটাকে আমাকে রিপেয়ার করতে হবে, একে এই গুনাহ থেকে আমাকে সরাতে হবে, আল্লাহর দিনের দাওয়াত নিয়ে আমাকে যেতে হবে, এই রকম নিয়ত নিয়ে একটা মিনিট কোথাও দাঁড়াইনি। এখন আমি কিয়ামতের মাঠে আল্লাহ যখন বলবে তোর কাজ ছিল তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, তুই করলি না কেন? এরই জন্য বলা হয়েছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, গাদা গাদা আমল করেও মানুষ জ্বলন্ত আগুনে ঢুকবে। আপনি ভাবিয়েন না তবলিগটা ছোট জিনিস, খবরদার ভাববেন না তবলিগটা ছোট জিনিস, খবরদার ভাববেন না। জি, খুব মেহনত করলেন, আপনি দাঁড়ান, বসবেন না, ওই বাঁদর ছেলেটাকে এখান থেকে তেড়ে দেন, প্রচুর ডিস্টার্ব করে, কারণ মনোযোগটা শেষ করে দেয়, তখন থেকে ট্রিক 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 করছে, ওকে কেউ বসতে বললে বসছে না। আপনি ওখানে থাকেন, এটা হলো, শুনেন, আমার দিকে ধ্যান দেন। ইসলাম এমন একটা জিনিস যে এমন কোন একটা জায়গা দেখাতে পারবেন না যার ব্যাপারে কোরআন মুখ খুলেনি, হাদিস মুখ খুলেনি। পেশাব, পায়খানা, উজু, গোসল, মজলিসে বসা সব বলেছেন। তাহলে আপনাকে শরীয়ত নিতে গেলে এই যে এইভাবে বসেছেন বলি আমার কথার অ্যাটেনশনটাও আজকে ভালো রয়েছে, আর আপনাদের শুনতে ভালো লাগছে, লাগছে কি লাগছে না? হ্যাঁ না বলেন? যদি এই ছেঁড়া বেড়া থাকতো তাহলে আমার হৃদয় বলতো 2 ঘন্টা ডিউটিটা সেরে বেরিয়ে যায়, কিন্তু এখন আমার মন এতটা ভালো লাগছে যেটা আমার বলার কথা নয়, আমি বুঝাতে পারছি না আপনাদেরকে, মনে হচ্ছে আজকে আমি তবলিগ করছি। তো ওটা দাঁড়িয়ে থাকা, হাজি ভাই ও নামাজ পড়লে না পড়লে মাতাল হলো, তা আমার কি? শুনালেন? আমি এখন একটা কথা বলবো, এটা বুখারী লাই, এটা মুসলিম লাই, এটা হাদিস লাই, এটা কোরআন লাই, একটা বড় ইসলামী চিন্তাবিদের কথা, বড় ইসলামী চিন্তাবিদের কথা, যারা বড় বড় মুফাসসির পৃথিবীতে চলে গেছে, যাদের কথাগুলো কোরআন এবং হাদিসকে ছুঁয়ে ছুঁয়ে কথা বলেছে, সামঞ্জস্যতাগুলো রেখেছে। 2টি কথা আপনাদের শোনাবো, এটা কার কথা আমি জানি না, তবে শুনিয়ে দিই। আর এর পরেরটা যেটা বলবো তার নামটা বলবো। বলছে কোনো বেনামাজিকে দেখে, কোনো বেনামাজিকে দেখে, কোনো মাতালকে দেখে, কোনো জুয়ারিকে দেখে, কোনো মানে রান্ডিকে, লুচ্চাকে দেখার পর যদি তোমার বুকটা না ফেটে যায় ওর মহব্বতে যে লোকটা জাহান্নাম চলে যাবে, আর তোমার চোখ দিয়ে যদি পানি না আসে, তাহলে তুমি খেয়াল করে দেখে লাও গা, উম্মতে মুহাম্মাদের লিস্ট থেকে তোমার নামটা কাটা আছে। উম্মতে মুহাম্মাদি কোনোদিন খারাপ কাজ দেখার পর চুপ থাকতে পারে না, তার হৃদয়ে ফেটে যাবে। এবার ওনার কাছে যদি দলিল চান তো 100টা দলিল দিয়ে দিবে। বিশ্বনবী বসে আছেন, বিধর্মী লাশ চলে গেল, নবীজির চোখে তত্তর তত্তর করে পানি বের হয়ে আসলো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমাদের আত্মীয় নয়, এই লোকটা আমাদের প্রতিবেশী নয়, এই লোকটা মুসলমান নয়, তবে কেন আপনার চোখের পানি? নবীজি ওই অশ্রুসিক্ত আঁখি অবস্থায় কাঁপা কাঁপা গলায় বলছে, হে আমার সাহাবীরা, লোকটা আগুনে চলে গেল, যদি কালেমাটা পড়ে নিত তো ঈমান পেয়ে গেলে আগুন থেকে বেঁচে যেত। কত ব্যথা তার দরদ। হাজি ভাই, আমার প্রতিবেশী 17 দিন অসুখে পড়ে আছে, আমি দেখা করতে যাইনি। আমার আত্মীয়, চাচাতো ভাই, আমার নিজের লোক, আর বিশ্ব নবী ইহুদির বাচ্চাকে দেখা করতে যাচ্ছে। ইহুদিদের ছেলেটা কি যে বুঝতো, আমার এলাকায় কিছু হিন্দু ছেলে আছে আমাকে ভালোবাসে,
জি, কি যে বুঝতো রসুলের কাছে সবসময় গ্রুপ 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 জুতো এনে দিত, পানি এনে দিত, লুটায় না। ইহুদির ছেলে, সেই ছেলেটা অসুস্থ, মুমূর্ষ অবস্থায় আপ আপ করছে। রসুলের কাছে খবর এলো ছেলেটা খুব অসুস্থ। নবীজি গেলেন দেখা করতে, মাথার কাছে বসে বলছে, হে ছেলে, ইয়া গোলাম, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, গোলাম রে তুই কালেমা পড়েলে রে, যদি তুই কালেমাটা পড়েলিস তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবি রে বাবা। ওর চোখ তখন উল্টো পাল্টা করছে, শেষ দিক, আরো বাঁচবে না। তো ওই অবস্থায় ও রসুলের মুখের দিকে একবার দেখার পর ওর বাপকে দেখছে, ওর বাপ পায়ের কাছে দাঁড়িয়ে আছে, একদম কঠোর ইহুদি এমনি করে দাঁড়িয়ে আছে। তোর বাপের দিকে তাকাইছে এমনি করে। তোর বাপ তখন বলছে, বেটা আবুল কাসেম যা বলছে শুনেলে। আবুল কাসেম বলতে রসুলের বেটার নাম ছিল কাসেম, তো কাসেমের বাপ যেটা বলছে তুই শুনেলে। যখনই ওর বাপ বললে যে আবুল কাসেম যা বলছে শুনেলে, তুই রসুলের সাথে সাথে পড়লে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই কালেমাটা পড়ার সঙ্গে সঙ্গে ছেলেটা মারা গেলেন। আর যেই ছেলেটা মারা গেল, বিশ্বনবী ওই ঘর থেকে বেরিয়ে আসছে, আর সাথীদের যাদেরকে নিয়ে গেছিল তাদেরকে বলতে বলতে আসছে, ছেলেটার কপাল ভালো, জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। তাবলীগ কোথা, মরার আগে পর্যন্ত ইহুদির ঘরে। জি ভাই, আজকে আমাদের অবস্থা কি বলেন? খালি কেউ কারোর দিকে আঙুল তুলবো না, আপনি আমার দিকে তুলবেন না, আমি আপনার দিকে তুলবো না, সবাই আমরা 16 আনা ভালো ইমানদার। কিন্তু আমি আমার আঙুলটা নিজের দিকে এমনি করে লাগাই, আমার বুকে লাগিয়ে আমি বলি, রে মন নূর মোহাম্মদ, তুই বল কোন মাতালের দরজায় জীবনে কি 1 মিনিট দাঁড়িয়েছিলি যেটা আল্লাহকে তুই দেখাবি কিয়ামতের দিন? অথচ দাঁড়ানোর লাভটা জানেন? সেই হাদিস, মাতালের দরজায় দাঁড়ানো লাভটা জানেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ভাই জুয়া খেলো না, ভাই সুদ খেও না, ভাই মদ খেও না, নামাজ পড়ো, রোজা রাখো, বাস এতটি কথা। কি হলো? মসজিদ থেকে বের হলাম ফজরের নামাজ পড়ে, নিয়ে মনে মনে করলাম আজকে সেলিমকে দেখা করব। সেলিম মদ খায়, জুয়া খেলে, আমি জানি, নামাজ পড়ে না। যে সেলিমের বাড়ির দরজায় গিয়ে এমনি করলাম, হ্যালো সেলিম আছো? সেলিম। তো বেরিয়ে এলো, হ্যাঁ কে? আমি নূর মোহাম্মদ এসেছিলাম ভাই। ও জি আসছি, বেশি সময় নয়, 2-5 মিনিট, হালকা টাইম। উনি বেরিয়ে এলো, আমি হাতটা ধরে নিয়ে চোখের পানি একটু ফেলে, ভাই তোমার তো আমাদের জান্নাতে এক জায়গায় থাকবো মনে করছি, তুমি আমাকে কত ভালোবাসো, আমার গ্রামের মানুষ, আমার প্রতিবেশী গো, কালকে আমি মরে গেলে তুমি তো জানাজাতে লাইনে দাঁড়িয়ে থাকবে, কে থাকবে? ফার্স্ট কাতারে তুমি থাকবে। আমার ছেলে মেয়েকে আমি ছেড়ে যাব, তোমাকে চাচা বলবে না? তুমি আমার ছেলে মেয়েকে বলবে না বেটা দুঃখ করিস না, আব্বা চলে গেছে আমি আছি? তুমি তো সেই আমার প্রতিবেশী, জান্নাতে একসঙ্গে থাকবো। ও বুঝতে পারছি যে কেন এত কথা বলছে। শেষকালে হালকা করে, খারাপ কথাকে বেশি বলতে হয় না, ভালোগুলোকে বেশি বলতে হয়। তুমি কত ভালো, তোমার কাছে জালসার চাঁদা নিতে আসলে তুমি লোক 500 দেয় না, তুমি 1000 দাও। এই গুণ গাইতে গাইতে টুক করে খারাপটা একবার মাঝে বলে নিব, জুয়াটা আর খেলিও না, সুদ থেকে বেরিয়ে এসো, নামাজে এসো, জোহরে দেখতে পাবো ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ জোহরে দেখতে পাবো। এইটুক কয়েকটা কথা বলে আমি বেরিয়ে এলাম। লোকটা এলো কিংবা এলো না, দুটাই হলো। লোকটা এলো কিংবা এলো না, দুটা হলো। আর একটা মাঝে থেকে গেল, ওর বেটা এসে বলছে আব্বা নাই, ছোট বেটাটা কালকে নানির বাড়ি গেছে, পরশু আসবে, 3 দিন থাকবে ওখানে।
এটাও একটা ঘটনা ঘটলো, দেখা পাওয়া গেল, হয় জোহর এসে এলো আর না হয় এলো না, আর দেখা পাওয়া গেল না। আপনার লাভটা কি হলো? আপনার যে আমল নামাটা আল্লাহর কাছে আছে, একটা হাজরি চাপলো, উম্মতে মোহাম্মদী তার কাজ করেছে। উম্মত হতে গেলে যে কাজটা করতে হয়, একটা হাজরি লেখা হয়ে গেল। লাভ কি পেবে? লাভটা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি জায়গা হলো কাবা শরীফ, মসজিদে হারাম। মসজিদে হারামের ভিতরে দামি জায়গা কাবা। কাবা ঘরের সব থেকে দামি জায়গা হলো যে কোণে হাজরে আসওয়াদটা লাগানো আছে, যেখান থেকে আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু হয়, সাই শুরু হয়, তাহলে ওই কোণটা হলো আরো দামি জায়গা। তাহলে কোন জায়গাটা বললাম? পৃথিবীর দামি জায়গা মক্কা, মক্কার দামি জায়গা মসজিদে হারাম, মসজিদে হারামের দামি জায়গা কাবা শরীফ, কাবা শরীফের জায়গা দামি জায়গা হাজরে আসওয়াদ। এই পর্যন্ত কথাটা মাথায় রেখে দেন। চলেন এবার সময়কে বলি। পৃথিবীর যতগুলি মাস আছে, দামি মাস হলো রমজান মাস। রমজান মাসের ভিতরে দামি রাত হলো শবে কদরের রাত। আর আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি শবে কদরের রাত্রিতে রমজান মাসে হাজরে আসওয়াদের সামনে কাবা শরীফকে সামনে করে দাঁড়িয়ে থেকে সারা রাত জেগে নেকি করলে, যে নেকিটা ওর আমলনামাতে লেখা হবে, ওই মাতাল সেলিমের দরজায় 2 মিনিট দাঁড়ালে ওই নেকিটা পেয়ে যাবে। লেন, শুধু আল্লাহ খাটাই না, আল্লাহ সঙ্গে সঙ্গে বেতনও মিটিয়ে দেয়। যদি আল্লাহ বলতো তুই 70 বছর বাঁচবি আর 65টা নতুন নামাজি বানাতে হবে, তাহলে বিপদ ছিল। কটা মসজিদে ঢুকলো এ ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন না। কারণ এমনও নবী আছে যার কোনো উম্মতি নেই। ওইটা হিসাব নয়, তোর জীবনের সময়টা কত লেগেছে ওই হিসাবটা আল্লাহ মেরে দিয়েছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দিই, আর যাকে ইচ্ছা করি না তাকে হেদায়েত দিই না। ওটা তোর কথা নয়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তোকে বলতে বলেছি, তুই বল। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে প্রশাসন ক্ষমতা দিইনি যে পিটিয়ে মসজিদে ভরবি। তুই বলতে থাকবি, বেতন দিতে থাকবো। জমিতে ধান হলো না হলো জমিওয়ালা বুঝবে। তুই নিরান দিবি, পয়সা পাবি, নিরান দিবি, পয়সা পাবি। ধান বপন করবি, পয়সা পাবি। 3 দিন ধান বপন করেছিস, 3 দিনের বেতন নিয়ে নে। 25 দিন নিরান দিয়েছিস, 25 দিনের পয়সা নিয়ে নে। ধান হলো না ঝড়ে চলে গেল না বানে ডুবে গেল, মালিক বুঝবে। কথা বুঝাতে পারলাম? আপনারা একবার হানা বলেন, কথা বুঝাতে পারলাম? হ্যাঁ, এবার এগিয়ে যাই সাহাবীদের জীবনে। সাহাবীদের ঘটনাগুলো পড়ে দেখবেন, আমি অনেক বই পড়েছি, তার মধ্যে একটা বই নতুন পেয়েছি। আমি বাংলাদেশে ঢাকাতে গেছিলাম, হঠাৎ একটা বইয়ের সন্ধানে বের হলাম। বইটার নাম মুনাব্বিহাত, কিন্তু কোনো রকমই বাংলাটা পেলাম না। খুঁজতে আমি বাংলা বাজারে গিয়ে একটা বইয়ের দোকানে বসলাম। বেশ কিছু বই কিনলাম, 20-25 হাজার টাকা বই কিনলাম। দোকানদার একটা বই বের করে বলছে, আসহাবে বদরের জীবন কথা বইটা পড়েন হুজুর। আমি বইটা 2 পাতা দেখি, বললাম 2 কপি দেন। 2 কপি নিয়ে 1 কপি এখনো আমার ব্যাগে রয়েছে। আসহাবে বদরের জীবন কথা, এদের কথাগুলো যখনই পড়ছি গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মানুষগুলি কেমন ছিলেন, তাদের চিন্তা চেতনা কেমন ছিল, তাদের উদ্দীপনা কেমন ছিল, তারা ইসলাম নামে গাছটাকে কত কষ্ট করে ঝড় বৃষ্টিতে আটকে রেখেছে। তারা পৃথিবীর বুকে ইসলামকে দিয়ে চলে গেছে, আর আমরা ইসলামকে বাঁচিয়ে রাখতে পারছি না। এই কথাগুলো শুনতে শুনতে শর্টে 1-2টা কথা বলে দিই। আল্লাহর নবী এমনও সাহাবী আছে যার দরজায় 1 বার নয়, 2 বার নয়, 30 বার গেছেন। কারোর দরজায় 70 বার গেছেন, কারোর দরজায় 50 বার গেছেন, কারোর দরজায় 90 বার গেছেন, কারোর দরজায় 100 বারেরও অধিক গেছেন। যে সাহাবীগুলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই
সাহাবিগুলোর দরজায় আপনি ভাবিয়েন না, আপনি যখন কোনো দোকানে যান, দেখি নারকেল তেলটা, সাবানটা দেখি, চানাচুরটা দেখি, আর টক টক করে দোকানের মালিক আপনাকে দিয়ে দেয়, বিল করে দেয়। ওইভাবে আবু বকর আসেনি, ওইভাবে উমার আসেনি, ওইভাবে হযরত আবু যার আসেনি, ওইভাবে কেউ আসেনি। বিশ্বনবীর একটা অক্লান্তিক মেহনত ছিল। হযরত উমারের পূর্ব জীবনটা যদি আপনি পড়েন, উমার কাফেরদের ভিতরে সিনা উঁচু করে দাঁড়িয়ে বলেছিল 100টা উটকে আমি লুটে নিব। কারণ 100টা উটের প্রাইজ ছাড়া হয়েছিল, নবী মুহাম্মদের গর্দনটা যে এনে দিতে পারবে 100টা উট সে গুনে নেবে। যখন উমার ভিড়ের উপরে দাঁড়িয়ে গেল, গর্দন আমি আনবো, তখন সবাই বলল বাহ 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 বাহ, উমারের ছাড়াই ক্ষমতা হবে না। সেই উমার গর্দন আনতে গিয়ে নিজের গর্দন নবীকে দিয়ে দিলেন। জি ভাই, তাহলে ওই উমার রসুলের জানের জম ছিলেন। এইভাবে এক একটা সাহাবী, একজন সাহাবী নিজের মুখে বলছে আমি রসুলকে বেজ্জতির সঙ্গে, ইজ্জতের সঙ্গে নয়, আমি এই দরজায় দাঁড়িয়ে আছি, আব্দুল খালেক বের হবে আর ওকে আমি নামাজের জন্য বলবো। আব্দুল খালেক বের হয়ে বলছে এখান থেকে যাবি না, জুতা খুলবো তোকে, তুই কিসের মৌলবি বে, তোকে নূর মোহাম্মদ বলে চিনি না, দেখি তো ঝাঁটাটা, ওকে বিষটা নামিয়ে দিচ্ছি। কত নোংরা নোংরা কথা বলে বলে আমাকে তাড়ছে। আবার আমি সে দরজায় যাচ্ছি। সাহাবীরা নিজেরা বলছেন বিশ্ব নবীকে অনেক বেইজ্জতি করেছি। হযরত আমর বিন আসের মতো সাহাবীটা কি ভাষা বলছেন খালি দেখেন। আমর বিন আস মুমূর্ষ অবস্থায় শুয়ে রয়েছে, বেটাকে বলছে বেটারে, যেটাকে হারিয়ে দিয়েছি ওইটা যদি পেয়ে যেতাম, আর যেটা পেয়েছি এটা যদি হারিয়ে দিতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এই কথাটার মানে কি? আরেকবার বলছি, বেটারে যেটা পেয়েছি ওটা যদি হারিয়ে দিতাম, আর যেটা হারিয়েছি ওটা যদি পেয়ে যেতাম অনেক বড় সৌভাগ্যবান হতাম। মানেটা কি বলেন? আর একবার বলছি, তৃতীয়বার গুরুত্ব দিয়ে বলছি, হে বেটা, যেটা হারিয়েছি ওটা যদি পেয়ে যেতাম, আর যেটা পেয়েছি ওটা যদি হারিয়ে দিতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এই কথাটার ভিতরে কত তথ্য লুকানো আছে শুনেলেন। এই কথাটা আমর বিন আস কেন বলছেন? মনে করলেন আমর বিন আসের জীবন হলো 70 বছর, এখন মুমূর্ষ অবস্থায় রয়েছে, তার মানে ও জীবনের বেশিরভাগ লম্বা টাইমটাকে রসুলের বিরুদ্ধে কাটিয়ে দিয়েছে। মানে 65-67 বছর পর্যন্ত খালি রসুলের বিরোধিতা করেছে। হযরত আমর বিন আস বলছেন যে আমি তালোয়ারটা কোনোদিন খাপে ভরতাম না, তালোয়ার আমার খোলাই থাকতো, আর মদিনার গলিতে গলিতে খালি ঘুরতাম, একবার পাবো তো মোহাম্মদের গর্দন মাটির নিচে নামিয়ে দিব। আমি এত বড় রসুলের জানের জমছিলাম। কিন্তু আমর বিন আস বলছেন যেদিন আমার নবী তীরের চোখ আমার দিকে পৌঁছে গেল আর আমার দিকে আঙ্গুল তুলে নবীজি বলে দিলেন, আমর বিন আস রে, তোমার মতো চালাকটা কি মহাসত্যকে গ্রহণ করবে না? আমার ভিতরে ভাইবেসার সৃষ্টি হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি রসুলের কাছে আসলাম কালেমা পড়ার জন্যে, আমি হাতটা আগে বাড়ালাম আর নবীজি পরে হাতটা আমার দিকে বাড়ালেন, আর যেই নবীজি হাত বাড়ালেন আমি আমার হাতটাকে টেনে নিলাম। আর যখনই আমি আমার হাতটাকে টেনে নিলাম, নবীজি বলছেন আমর বিন আস তোমার কি হয়েছে, তুমি হাত বাড়িয়ে কেন হাতকে টেনে নেবে? আমি আমর বিন আস রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পেছনে পাহাড় পরিমাণ গুনাহ করে রেখেছি, সেইগুলোর ব্যাপার আপনি কিছু বলেন। নবীজি বলেন, আমর বিন আস রে, মানুষ যখন নতুন কালেমা পড়ে নেয় তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে নতুন মাসুম বাচ্চা বানিয়ে দেয়। বেটারে, আমি রসুলের হাতটা ধরে বললাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মাত্র কয়েক বছরের আমি মুসলমান, এখন আমি পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি। রসুলকে খুব বেশি দিন আমি আমার কাছে পাইনি। নবীজি চলে গেছেন, উমার চলে গেছেন, আবু বকর চলে গেছেন, এখন আমার বিদায় পালা পড়ে গেছে। ওরে আমার বেটারে, আমি রসুলকে দীর্ঘদিন নোংরা জায়গায় রেখেছি, অল্প দিন আমি হৃদয়ে পেয়েছি। এর জন্য আমি বলছি, যেটা আমি পেয়েছি এই অল্প দিনটা যদি হারিয়ে দিতাম, আর যে দীর্ঘদিন রসুলের বিরুদ্ধে চলেছি ওইটাকে যদি আমি পেয়ে যেতাম রসুলকে, তা আমি ধন্য মনে করতাম। রে বাবা, মরছি বটে, কিন্তু আমি অনেককে হারিয়ে দিয়ে, অনেক কিছুকে হারিয়ে দিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। তাহলে বিশ্ব নবী কত নিবিড় মেহনত করেছেন। হানফি ভাইদের লেখা কিতাবের মধ্যে আছে, আবু জাহেলের মতো বেঈমানের দরজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম করে 450 বার গেছে। তাবলীগ কাকে বলে? আমরা খালি বলছি আমরা উম্মত,
তার উম্মত কেন পায়েস খাবার জন্যে? তার উম্মত বিয়ে করার জন্যে? রসুল বিয়ে করেছে আমি বিয়ে করব, রসুল পায়েস খেয়েছে, ভাতের পরে মিষ্টি খেয়েছে আমি খাবো, এই সুন্নতগুলো মনে আছে। কিন্তু রসুল যে মার খেয়ে খেয়ে গর্দন ধাক্কা খেয়ে 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 জিন্দেগিটাকে পুরা ওয়াকফ করে দিয়েছেন দিনের জন্য, ওইগুলো মনে রাখিনি, ওইগুলো মনে রাখিনি। জি, এগুলো দুঃখের কথা। আমরা তার উম্মত, জীবনে কোন সময়টাকে আমরা দিয়েছি আল্লাহর রাস্তায়? জি ভাই, আমি কটায় উঠেছিলাম গো? 1-2 ঘন্টা হয়নি, তখন থেকে দৌড়ছি, তাও রাস্তা শেষ হচ্ছে না। হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগেনি তো? তাহলে আমাদের কাজ বুঝে আসছে তো? জি ভাই বলেন, বুঝে আসছে তো? কাজ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর আহমদ বিন হাম্বলের কথাটা বলতে ভুলে গেছি। আহা, তাড়াতাড়ি ছেড়ে দেবো, বিচারা বলছেন যে আমি 6 ঘন্টা বসে আছি, তাড়াতাড়ি করেন। 1 ঘন্টা উল্টা বুঝলো রাম, ওই লাগি তো আবু তার বর্ধমানী দেশ ছেড়েছে। জি, একটা জিনিস খালি চিন্তা করেন, এগুলো আমার মহব্বতের মানুষ, যদিও মজাক করে কথা বলি, হৃদয়ে ওস্তাদের জায়গায় রেখেছি। আমার ওনাদের তুলনায় কোনো ইলম নেই, ওনার জুতো সোজা করার আমার যোগ্যতা নেই। তারপরে ওনারা কেন ভালোবাসেন আমি জানি না, তবে ডাঙ্গাপাড়ার লোক আমাকে নেবে না জালসায়, নিয়তি করে নিয়েছে সুর আলী বক্তা ঢুকতেই দিব না। আলহামদুলিল্লাহ, আমাদের অভ্যাস খারাপ, এখন কি করব, ছাড়তেও পারছি না। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটা কথা বলি, এই ইমাম আহমদ বিন হাম্বলের কথা। কথাটা কত কড়া দেখেন, দাঁতে কাটতে পারবেন না, এত কড়া কথা। এটা আমি বলিনি যে বুখারী থেকে বলছি, ইমাম আহমদ বিন হাম্বলের কথা। তিনি একজন যোগ্য সম্পূর্ণ ওয়ারাসাতুল আম্বিয়া ছিলেন, ওয়ারাসাতুল আম্বিয়া। জি, প্রকৃত আলিম তিনারাই। তো তিনি ভাষাটা কি বলছেন খুব ধীরে ধীরে বলবো, আপনি বুঝে নেবেন। পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক যদি বেকালমা হয়ে বিনা দাওয়াতে মারা যায়, গ্রামে বলেনি, পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক সে মারা যাচ্ছে বেকালমা হয়ে, কালেমা পেল না, আল্লাহ পেল না, রসুল পেল না, দিন পেল না, কোরআন পেল না, মসজিদ পেল না, কিছুই পেল না, এই অবস্থায় সে মারা যাচ্ছে। অথচ তার কাছে কেউ দাওয়াত পৌঁছালো না যে এটা কালেমা, এটা আল্লাহ, এটা রসুল, এটা মসজিদ, এটা দিন, এটা শরীয়ত, এটা মানতে হবে, এটা মানতে হবে না, এটা চলবে, এটা চলবে না, এটা হারাম, এটা হালাল, এই খবরটা তার কাছে কেউ পৌঁছালো না। আর সেই খবরটা সে পেল না, সে কালেমা পড়লো না, বিনা দাওয়াতে বেকালমা হয়ে যদি মারা যায়, পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক বেকালমা হয়ে বিনা দাওয়াতে যদি মারা যায়, তো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ওই লোকটার গুনহাটা কিয়ামতের মাঠে মুসলমানদেরকে ভাগ করে দেয়া হবে। লে তোরা ভাগলে, লে ভাগলে তোরা, তোদের এটাই ভাগ। কেন পৌঁছাইল না কেন? এরই জন্য আমি দোয়া করি, কি দোয়া? এই আল্লাহ তুমি জাকির নায়কের হায়াত দারাজ করো। এই লোকটাকে দিয়ে আল্লাহ পৃথিবীর কোণে কোণে তবলিগ পৌঁছিয়ে দিয়েছে। মুসলমানরা যদি বাঁচে কিয়ামতের মাঠে এই প্রশ্ন থেকে, তো ওকে দিয়ে আল্লাহ বাঁচিয়েছেন। অনেকে বলছে জাকির নায়কের ব্রেন কত গো, আমি ওটা ব্রেন বলি না, কিছুই নাই, ব্রেন নেই, কারণ আল্লাহ ওকে দিয়ে কাজ নিচ্ছে, কথা শেষ। ব্রেন, আমি একদিন ওনার বায়ান শুনতে শুনতে মেমারি থেকে বাড়ি পর্যন্ত আসলাম জালসা করে রাতে, রেফারেন্সের উপরে পার্থিব জীবনে কোথা কি ঘটেছে, আমি জানলাম এটা ব্রেন নয়।
ব্রেনের একটা সীমা আছে, কিন্তু সীমা অতিক্রম, কারণ আল্লাহ ওকে দিয়ে কাজ নিচ্ছে, বাস এইটাই শেষ। এখন আল্লাহ আমার মুখ দিয়ে কথা বলাচ্ছে, এখন এই জিভটা যদি আল্লাহ ঘুরিয়ে দেয়, আমি তো করবো। আল্লাহ এনাকে দিয়ে বোখারি পড়াচ্ছেন, আল্লাহ এখনই যদি ব্রেনটা নিয়ে নেন, বাস পাগলা হয়ে রাস্তায় ঘুরবে। তো আল্লাহ যাকে দিয়ে কাজ নেই তাকে দিয়ে কাজ নিচ্ছে। তো আল্লাহ ওনার হায়াত দারাজ করুন এবং সমস্ত সমস্যাগুলো ওনার জন্য আসান করে দেন, আমিন বলেন। একটা বড় মানুষ পৃথিবীতে বেঁচে রয়েছেন, এই পৃথিবীতে আমাদের এখন বেঁচে থাকার গর্ব, এবং তিনি আমাদেরকে নিয়ে চলছেন বা আমরাও চলছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আর আমার আকীদা আমার ব্যক্তিগত আকীদা, এই আকীদাতে আপনি লাথি মেরে দিতে পারেন, গুনাহ হবে না। কারণ এটা আমি হাদিস বলছি না, রসুলের কথা বলছি না, আমার ব্যক্তিগত ব্রেনের কথা বলছি। এই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, যত মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মাজুসি, অগ্নিপূজক টুজক, তারপর মুসলমানদের ভিতরে হানফি, সাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিশতিয়ানি, নকশবন্দি, যত গ্রুপ বেঁচে আছে, সমস্ত গ্রুপ থেকে আল্লাহ আহলে হাদিসদেরকে বড় নিয়ামত ওয়ালা বানিয়েছেন। এ কথাটা আপনারা কি মনে করেন? এদের কাছ থেকে শিরক দূরে আছে, এদের কাছ থেকে বিদআত দূরে আছে, এবং সহি হাদিস এবং কোরআনের সহি তাফসীরগুলো আল্লাহ আহলে হাদিসদেরকে দিয়েছেন। এটা বড় নিয়ামত কিনা? আর আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। কিন্তু এক জায়গায় এরা বড় কঠিন বিপদে রয়েছে। সেটা কি? সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। আমার দোকানে গোডাউনে মালে ভর্তি আছে, আর এলাকা যদি অভাবে মারা যায়, খেতে না পায়, তো কিয়ামতের মাঠে জবাব লাগবে। তো বর্তমান 2023 সালে পৃথিবীর ইমাম হলো আহলে হাদিসেরা, এটা আমার ব্যক্তিগত মত। বর্তমান 2023 সালে সারা পৃথিবীর মানব কুলের ইমাম হলো আহলে হাদিসেরা। কিন্তু এরা লেপ কাঁথায় শুয়ে গেছে, বিছানায় শুয়ে গেছে, তাবলীগ দাওয়াত ছেড়ে দিয়েছে। এরা যে নবীর কাজের দায়িত্বটা পেয়েছে, এদেরকে সহি হাদিসের ভান্ডারে ভর্তি করে দেওয়া হয়েছে, গোডাউনের চাবিটা দিয়ে দেওয়া হয়েছে, কোরআনের সহি তাফসীরের গোডাউনের চাবিটা দিয়ে দেওয়া হয়েছে। আর এরা এই চাবিটাকে নিয়ে আনন্দের ঘুমে বিছানায় বিবি নিয়ে পড়ে আছে। কঠিন কিয়ামতের দিনে বেদাতিরা, মুশরিকেরা যখন জাহান্নামে যাবে, এরা আহলে হাদিসের দিকে আঙ্গুল তুলে বলবে, মাবুদ, এরা আমাদের কাছে আসল খবরটা পৌঁছায়নি, গোডাউনে তালা মেরে দিয়ে ঘুমিয়েছে। সেই দিন আহলে হাদিসরা বড় বিপদে পড়বে ভাই আমার। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। মেয়েরাও তাবলীগ করবে, মেয়েরা তাবলীগ থেকে বাদ নাই। তবে মেয়েদের তাবলীগ আর পুরুষের তাবলীগ আসমান জমিন পার্থক্য। জি, মেয়েদের তাবলীগ, পুরুষের তাবলীগ আসমান জমিন পার্থক্য। এখন আবার একটা কথা মুখ দিয়ে স্লিপ হয়ে বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে গেলে ডেঙ্গাপাড়ার লোক মারবে। আমি একটা জিনিসের খুব বিরোধিতা করি, অন্তর থেকে করি, মুখে বলিনি এখনো, মার খাওয়ার ভয়ে। আমিও তো বেঈমান, মারের ভয় আছে বলি তো বলছি না। মেয়েরা তাবলীগ করবে, মেয়েদের ভিতরে কোনো নবী আসেনি, এর জন্য মেয়েদেরকে তাবলীগের জন্য বাইরে বের হতে হবে না। মেয়েদের ভিতরে মুয়াজ্জিন নাই যে আজান দেবে, ওদের কণ্ঠস্বর পর্যন্ত পর্দা, দেহ যেমন পর্দা, কণ্ঠস্বর পর্দা, বিধায় ওরা তাবলীগে বাইরে বের হবে না, আজান দেবে না, ইমামতি করবে না। তাহলে ওদের তাবলীগটা ওদের প্রসেসিংয়ে হবে। জি, কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম, বাংলাদেশে থাকতে থাকতে আব্দুল্লাহ সালাফি ভাই বলছে,
কোনো দলিল নাই যে মেয়েরা ভিড় করে কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে পড়বে। মেয়েরা শিখবে, কিন্তু পাড়া ভিত্তিক তবলিগের ব্যবস্থা রসুল করেছিলেন। মায়ের কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে শিখবে। আইয়ুব ভাটকালি বলছে যে যুবতী নারীকে নিরাপত্তাহীন করে এক জায়গায় ছেড়ে দিলে বিপদ। औरतों को घर से निकलना ফিতনা সে খালি নেই। ফিতনায় বডিটা জর্জরিত হয়ে আছে। জি, আমি এগুলোকে বিশ্বাস করি। এগুলো আর বেশি ডিপলি বলতে চাইছি না, কারণ এগুলো ফেসবুকে যদি আল্লাহ দেওয়াই তো রমজানে বের করব। ঘটনাটা হচ্ছে মেয়েরা তবলিগ করবে কেমন করে, পুরুষেরা করবে কেমন করে, তার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোদেরকে মানুষের ভিতর থেকে বের করা হয়েছে উত্তম উম্মত হিসেবে। আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত বিলিয়ন মিলিয়ন মানুষ চলে গেল, তাদের দলে তোদেরকে আমি বের করিনি। মুসার জামানায় বের করিনি, ঈসার জামানায় বের করিনি, শেষ নবীর উম্মত করে বের করেছি। এই জন্য যে তোদেরকে একটা বড় কাজ দিয়েছি, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি। তাহলে তোদের ডিউটি হলো পাঁচটা। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। পাঁচটা কাজ খালি গুনেলেন, গুনিয়ে দিব। পাঁচটা কাজ এক এক করে গুনেলেন। প্রথম নম্বরে বলছে ঈমানান, এক নম্বর ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, ওর কথার চেয়ে কার কথা ভালো হতে পারে? আমার কানটা ওর মুখের কাছে চলে যায়, ওই কথাটা আমি হৃদয় ভরে শুনি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে আর দাবি করে আমি মুসলমানদের ভিতরে একজন। আমি বেঈমান নই, আমি মুশরিক নই, আমি বেদাতি নই, আমি কাফের নই, আমি নাস্তিক নই, আমি মুসলমানদের ভিতরে একজনই দাবি করে এবং ভালো আমল করে। আর কি করে? মানুষকে আল্লাহর দিকে ডাকে। তিনটে কথা বলেছেন। ওই কথা চাইতে কার কথা ভালো হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে আর দাবি করে আমি মুসলমানদের ভিতরে একজন। মানুষকে আল্লাহর দিকে ডাক এবং নিজে আমল করে। একজন আজান দিয়ে ঘর চলে গেছে, তাকে বলছে আজান দিয়ে ঘর যেছে কেন? জি, ওই যে কমিটি বসে ঠিক করেছে আজান দিলে ১,৫০০ টাকা দিবে, নামাজের লেগে কিছু বলেনি, ওই যে নামাজ পড়ি না। জি, তুমি আজান দাও, নিজে নামাজ পড়ো, মুসলিম হও। আর এখানে পাঁচটা কথা বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ছোট্ট সূরা দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অনেক কথার ভিতরে ঢুকানো আছে। তা আল্লাহ বলছেন ওর কথা চাইতে কার কথা? তো যে তোরা পাঁচটা কাজ কর। প্রথমে কি কর? ঈমান আন। আল্লাযিনা আমানু একটা হলো, ওয়া হাজারু, তারপরে তোরা ঘর ছাড়, ঘরে শুয়ে থাকিস না,
ঘর থেকে বের হয়ে সেলিম, কলিম, জাফর, আবার হবিব, করিম, এদের ঘরের দরজায় দরজায় তুই ঘোর। যার কাছে ঈমান নাই, যার কাছে তৌহিদ নাই, যার কাছে বেদাত আছে, সুন্নত নাই, তার কাছে তুই দিনকে পৌঁছাতে থাক। বাল্লিগো আন্নি ওয়ালাও আয়া, একটা আয়া তো জানিস যদি, সেটা তুই পৌঁছাতে থাক। আর কি করবি? ও হাজারু ও জাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে, জিহাদ মানে কাটাকাটি নয়, জিহাদ বলতে এখানে বোঝাচ্ছে কোশিশ করা, প্রসেস করা, চেষ্টা করা, এমন ভাবে নিবিড় ভাবে লেগে থাকবে আল্লাহর রাস্তায় যে আল্লাহর দিনকে প্রচার প্রসারে আমি লেগে থাকবো। ও জাহাদু ফি সাবিলিল্লাহি, কিভাবে করবি? বিআমওয়ালিহিম, নিজের মালকে দিয়ে, ও বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের সময়কে দাও, নিজের জান দিয়ে, মাল দিয়ে তুমি কাজে লেগে থাকো। তাহলে তোমার 5খানা ডিউটি হলো, 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে ঘর ছাড়ো, 3 নম্বরে আল্লাহ দিনকে বাঁচানো আর বাড়ানোর জন্য তুমি লেগে থাকো, আর 4 নম্বরে নিজের জানকে লাগাও, 5 নম্বরে নিজের মালকে লাগাও। আর একবার গুনিয়ে দিচ্ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তুমি প্রথমে ঈমান আনো, তারপরে ঘর থেকে বের হয়ে যাও। কেন বের হবে? আল্লাহর রাস্তায় বের হবে। এই বের হওয়াটা তোমার অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। তাতে কি করবে? মানুষ কি দিনকে বাঁচানোর জন্য নিবিড় চেষ্টায় লেগে থাকবে, আর সেই সাথে নিজের জান লাগাবে, নিজের মাল লাগাবে। যদি তোমরা এই 5টা কাজ করতে পারো, যদি তোমরা এই 5টা কাজ করতে পারো, তা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 5টা লাভের কথা বলছেন। আযামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। আল্লাহর দিনকে নিয়ে যখন চলবে, তা আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। আল্লাহর দিনকে নিয়ে যখন চলবে, তো আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। কেমন সম্মান বাড়বে? আল্লাহু আকবার। বাস দেখেছেন? বাস, ভগবানগোলা স্ট্যান্ডে বাসটা এসে লেগেছে, আর জানলা দিকে খালি কেউ রুমাল ছুলছে, ব্যাগ ছুটছে, সিট রাখার লেগে। হাজি ভাই, হ্যান্ডেলের পেছনে যে সিটটা আছে, ওইটাতে কেউ ব্যাগ রাখে? হ্যান্ডেলের পেছনে কেন রাখে না? সবাই জানে যে ওখানে সিট রাখতে গেলে লাভ খেতে হবে, সিটও রাখে না। এবার ড্রাইভার বসলো, বসার পর গাড়ি স্টার্ট করে গেল বহরমপুর কিংবা আরো দূরে কৃষ্ণনগর, ডাইরেক্ট গাড়ি। রাস্তায় 2-1 চা খাবে, তো ড্রাইভারকে পয়সা লাগে? বাস মালিক দেয়। ওখানে যাওয়ার পর লম্বা হোটেলে খাটে শুয়ে পড়লো, হোটেলে 1 গাদা ভাত খেয়ে একদম ওভারলোড করে মৌরি চাবাইছে। পয়সা দিবে কে? জোরে বলেন কে? মালিক। কন্ট্রাক্টর এত বড় বেয়াদবু, কাউকে ছাড়ে না, যত বড়ই মৌলবি হোক। ওই জি হুজুর, এদিকে দেন, এদিকে দেন। হ্যাঁ, আমাদের ওখানকার নাম বলবো না, এক কন্ট্রাক্টর বাসে উঠেছে, তো সিউড়ি থেকে যাবে বর্ধমান, আর মাঝে ওর আত্মীয় কেউ মারা গেছে, তো ওই বাসই 1 গাদা মহিলা উঠেছে, তো ওর বউটাও উঠেছে, তো চাদর পরে আছে, মুখ ঘুমটা টুমটা ঢেকে, সবারই কাছে ভাড়া লিছে। ধর বউকে বোঝাই যে দিদি ভাড়াটা দেন, চিনতে পারেনি আর কি। বলছে বোকা না, তো বলছে বোকা বকিলাই পয়সা লাগবে, জোর করে ভাড়া নিয়েছে আর কি। পরে বুঝছে এটা আমার বউ, মানে ও কাউকে ছাড়ে না। কিন্তু দেখেছেন কোনোদিন কন্ট্রাক্টরকে যে ওই হ্যান্ডেলওয়ালার কাছে গিয়ে বলে ভাড়াটা দেন? বলে? আরে না বলে। একটা উদাহরণ দিলাম, আর একটা দিব। এই এলাকায় যে ঘুরে 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 এমএলএ হয়েছে কিংবা এমপি হয়েছে, তার জন্য সরকার থাকার জায়গা দিয়েছে কিনা? তাকে দিয়েছে, তার ফ্যামিলিকে দিয়েছে, চিকিৎসা ফ্রি, পড়াশোনা ফ্রি, তাদের গাড়ি ফ্রি, ড্রাইভার ফ্রি, এসি ঘর ফ্রি, সব ফ্রি, খাওয়া দাওয়া, হোটেল, সফর তার ফ্রি, তার বইয়ের ফ্রি, তার ছেলের ফ্রি, তার বেটার ফ্রি, তার মায়ের ফ্রি, তার বাপের ফ্রি। আছে না? আরে হ্যাঁ না বলে না? রেলে যারা চাকরি করে
তাদের গ্রিন কার্ড দেওয়া আছে, গোটা বংশ দিল্লি যাবে টিকিট কাটতে। আচ্ছা, একটা দুনিয়ার সরকার রেলে চাকরি করে যদি এতটা সম্মান দেয়, একটা দুনিয়ার সরকার তার পার্টিকে আগিয়ে দেওয়ার জন্য যদি এমএলএ এমপিকে সব ফ্রি করে দেয়, একটা ছোট্ট ন্যূনতম বাসের মালিক তার বাসে কিছু ইনকাম করে দেওয়ার জন্য যদি ড্রাইভারকে এত সম্মান দেয়, তো আমার আল্লাহর দ্বীনকে নিয়ে যারা চলবে, দরজায় দরজায় ঘুরবে, আমার রব বলছে তার 7 পুরুষের জন্য জান্নাতে ফ্রি থাকবে, পুরুষের রাত ফ্রি থাকবে। হাদিসের মধ্যে এরকম আছে, অন্য অন্য নবীরা কিয়ামতের মাঠে দেখবে যে এই নবী কিয়ামতের মাঠে দেখবে যে একটা লোক জান্নাতে যেছে, সঙ্গে বিবি যেছে, ছেলে যেছে, মেয়ে যেছে, মা যেছে, বাপ যেছে, সবকে যেন সঙ্গে করে নিয়ে এসে জান্নাতে হাসতে হাসতে চললো। এরা জিজ্ঞেস করবে ওটা কে রে? নবী বলেন না, ওটা নবী নয়, শহীদ নয়, অন্য কেউ নয়, আখিরি উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ও এই দ্বীনের কাজ করার কারণে আল্লাহর কাছে ওর এত সম্মান বেড়ে গেছে। আযামু দারাজাতান ইনদাল্লাহি, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাওয়ার কারণে আমার রব ওকে সম্মানিত করেছে, ফ্যামিলিকেও সম্মানিত করেছে। একটা লাভ। দ্বিতীয় লাভ হলো ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওই লোকেরা সফল কাম হবে, কোনো জায়গায় অসফল হবে না। এই রাতে গাড়ি নিয়ে চলতে 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 গোটা রাস্তা চিনে নিয়েছি। ভগবানগোলা থেকে যদি আমি রাত 1:30টায় গাড়ি নিয়ে বের হয়ে আমার বাড়ি যাই, কয় জায়গায় ডাকাতি হয় আমি বলে দিতে পারবো। পারবো কি পারবো না জোরে বলেন? এখন আর হয় না। আপনাদের এখান থেকে ভগবানগোলা থেকে নিরাপত্তা আছে একদম এই বাগডোগরা পর্যন্ত, আর বাগডোগরা থেকে নিয়ে কাটরার মাঝে একটা জায়গা বড় খাতারনাক আছে, এই জায়গাটা পার হয়ে গেলে বহরমপুর পর্যন্ত কোনো অসুবিধা নাই। আর খাগড়াঘাট পার হয়ে মধ্যখানে একটা বিপদের জায়গা আছে, ওখানটা পার হয়ে কোনো অসুবিধা নাই। খোসবাসপুর মাঠে কিন্তু বড় খতরনাক জায়গা আছে, এখানটা পার হলে কুলি চৌরাস্তা পর্যন্ত আর কোনো বিপদ নাই। কিন্তু যখনই আপনি কলেশ্বর মোড় পার হবেন তো বিপদ আছে, সাঁইথিয়া পর্যন্ত কোনো বিপদ নাই, যে আপনি আমোদপুর পার হবেন তো বিপদের জায়গা আছে। তাহলে এই জায়গাগুলো আমার সব জানা হয়ে গেছে, কোন কোন জায়গাতে বড় বিপদ হতে পারে, কারণ এই রাস্তায় চলে 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 জানা আছে। তাহলে একটা মানুষ মরে যাওয়ার পর জান্নাতের গেট পর্যন্ত বিপদের জায়গা কোনটা? প্রথম নম্বর হচ্ছে কবর, তারপরে হচ্ছে আপনার কিনা ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটের জায়গা, তারপরে যেখানে নেকি বদিকে ওজন করা হবে বিপদের জায়গা, তারপর হচ্ছে পুলসেরাত। আর এইগুলো যখনই কোনো মানুষ অতিক্রম করে চলে যাবে, জান্নাতের গেটে পৌঁছে যাবে, তার জন্য আর কোনো বিপদ থাকবে না। তাহলে এইগুলোতে রেড সিগন্যাল থাকবে, আবার কোনো সময় সবুজ সিগন্যাল থাকবে। যে লোকটা বেঈমান তার জন্য রেড সিগন্যাল হয়ে যাবে, আর যে লোকটা ইমানদার তার জন্য সবুজ সিগন্যাল হয়ে যাবে। এইগুলোতে সে সফল কাম হয়ে 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 জান্নাতে চলে যাবে। আর অসফল হবে কে? যে আল্লাহর দ্বীনের কাজ করতে পারেনি, এইগুলোতে সে গ্রেফতার হয়ে হয়ে বিপদে পড়তে থাকবে। ওরে আমার বন্ধুরে, বহরমপুরের রেড সিগন্যাল অনেক আছে। আপনি যদি রেড সিগন্যাল গাড়ি নিয়ে ক্রস করে দেন তো আপনাকে পুলিশে ধরবে, জেলে দেবে, আপনার বিপদ হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে এমন একটা গাড়ি আছে, সে রেড সিগন্যালকে ক্রস করবে, তার জন্য কোনো জরিমানা নাই, তার নাম হলো অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স রেড সিগন্যালকে ক্রস করে বেরিয়ে যাবে, এর জন্য কোনো অসুবিধা হবে না। তা আমার আল্লাহ বলছেন, যারা দ্বীনের কাজ করবে, আমার তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার করবে, যারা মাতালের দরজায় দরজায় ঘুরবে, যারা আপনার কিনা চোরের দরজায় দরজায় ঘুরবে, যারা জুয়ারি সুদারুর দরজায় দরজায় ঘুরবে, আর নামাজের জন্য যারা বলবে, আর যারা মেয়ে বেশ্যা না রান্ডিদেরকে দ্বীনের পথে নিয়ে আসবে, এই কাজ যারা করবে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এই লোকটা মরার পর যতগুলি খতরনাক জায়গা আছে, রেড সিগন্যালের জায়গা আছে, কোনো জায়গায় রেড সিগন্যাল লিখবে না, সে অ্যাম্বুলেন্সের মতো ধীরে 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 ওয়া উলাইকা হুমুল ফাইজুন, সব জায়গায় সফল কাম দেখতে দেখতে জান্নাতে যাবে। এক নম্বর হলো আল্লাহর কাছে সম্মান বাড়বে, 2 নম্বর হলো কোথাও আটকাবে না।
3 নম্বর লাভটা কি? ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু। আমার আল্লাহ বলছেন তাদের উপরে আমার রহমত ঝুরঝুর করে বইবে। আল্লাহ রহমতের আমরা প্রত্যাশী কিনা? আল্লাহ রহমতের প্রত্যাশী কিনা? ওইটা ঝরবে। আর একটা বলছেন ওয়ারিজওয়ানিউ, ওয়ারিজওয়ানিউ, যেটা সাহাবীরা পেয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। তাহলে হলো 4টা। 1 নম্বর হলো তারা সফল কাম হবে, আল্লাহর কাছে সম্মান বাড়বে এবং রহমত ঝরঝর করে বইবে, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। আর 5 নম্বর হলো ওয়ারিজওয়ানু ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, তাদেরকে এমন একটা জান্নাতে ভরা হবে যেখানে চিরদিন স্থিতিশীল জান্নাতে থাকবে, সেখানে কোনো এক্সপায়ার হবে না। আমার বয়স এবছর বললাম 51 প্লাস 52, আগামী বছরে যদি আসি তো বলবো 52 প্লাস 53, এটা বাড়তেই থাকবে, বুড়াতির দিকে চলে যাচ্ছি। একদিন ছিল কাঁচা, আজ হয়ে গেল সাদা। একদিন ছিল কাঁচা সাদা কম, কাঁচা বেশি, আজকে হয়ে গেছে সাদা বেশি কালো কম। একদিন দেখবেন কালো খুঁজেই পাওয়া যাচ্ছে না, তার মানে হচ্ছে পৃথিবীতে এক্সপায়ার হয়ে যাচ্ছে, দিনগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর জান্নাতে যে বয়সে ঢুকবেন একই বয়সে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আবাদান আবাদান জিন্দেগি থাকবে, এটা কমবে না। আল্লাহ আমাদেরকে কত সুন্দর কাজ দিয়েছেন। এখন একটা উদাহরণ দিব, আর একটা আয়াত আর একটা হাদিসকে ফিট করব উদাহরণে। আপনাদের বিরক্ত লাগেনি তো? উঠবেন না আল্লাহর হস্তে বলছি। মসজিদে কিছু টাকা দেবেন তো? হ্যাঁ না বলে না? বলেন ইনশাল্লাহ দিব। মসজিদে দেবেন না তো কোথায় দেবেন? মন্দিরে দেবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের টাকা মসজিদে লাগে। অনেকে বলে যে দিব কি দিব না, পাগলা, আল্লাহর ঘরে আবার না দেয়। আর অনেকে ভাবে যে আমার টাকা চলে গেল। চলে কেন? যার আল্লাহ টাকা কবুল করে তার মসজিদে লাগে, আর যার কবুল করে না ঝাঁটা মেরে দিয়েছে, ও কি করে দিবে টাকা? আল্লাহ সবারই টাকা লাইনে, আমাকে দিলে আমি নিয়ে নেবো সবারই টাকা, আমার তো হুঁশ জ্ঞান নাই, দে খালি পকেট বোঝ হলেই হলো। কিন্তু আল্লাহ তো সবারই লিবে না ভাই, যার লিবে তাকে ভাবতে হবে আমি সৌভাগ্য যে আমার টাকাটা আল্লাহ গ্রহণ করেছে। ইতিহাসের পাতাতে সাহাবীরা মসজিদ তৈরি করে গেছেন, আমরা সেই সুযোগ পাচ্ছি, তা আমরা কেন দিব না? তো উদাহরণটা ভালো করে শুনেন, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ভাবিয়েন না যে সত্যি সত্যি তাহলে এত লোক খাওয়াবো কি করে রে বাবা। এটা উদাহরণ দিচ্ছি। আমি বলছি আমার এই ড্যাঙ্গাপাড়ায় বাড়ি, আমি এই জালসাতে বলছি আপনাদের সকলের দাওয়াত, সকলের দাওয়াত, সবাই খেতে যাবেন। কিন্তু যারা গত রাত্রিতে ফজরের নামাজ পড়েনি তারা বাদ। তাহলে কটা লোক হবে? 10টা হবে। তাহলে এতগুলো লোককে দায় দিয়ে দিলাম, যে বললাম কিন্তু যারা ফজরের নামাজ গত রাত্রিতে জামাতে পড়েনি তারা বাদ। তাহলে অল্প হয়ে গেল। আবার আমি কি বলছি, কাউকে দাওয়াত দিলাম না, কাল আমার ঘরে বিরাট ভোজ হবে, একজনও যাবেন না, আগে না বললাম, যে তারপরে বললাম যারা ফজরের নামাজ জামাতে পড়েছেন তারা যাবেন। ঘুরিয়ে কি অঙ্কটা একই হচ্ছে না? জোরে বলেন, একই হচ্ছে না? দেখেন কোরআন আর হাদিস ঘুরিয়ে অঙ্কটা একই হয়েছে। আল্লাহ বলছেন ওয়াল আসরি, আসরের কসম করে বলছেন। এবার আসরের কসম নিয়ে বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে, আমি বলছি না। আল্লাহ আসরের কসম নিয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এক কথায় প্রাঞ্জল সাদা বাংলা ভাষায় বলছি, আমি আল্লাহ আসরের কসম করে বলছি সারা পৃথিবীর মানুষ জাহান্নামের আগুনে রয়েছে। সব আমরা জাহান্নামে রয়েছি আল্লাহর নজরে, কিন্তু বেঁচে যাবে ওরাই।
আল্লাহ আবার কিন্তু দিয়ে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, কিন্তু যারা ঈমান এনেছে, আমল করেছে, একে অপরকে হকের দাওয়াত দিয়েছে, একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে, এরাই বেঁচে যাবে। তাহলে কিছু লোক বাঁচলো কি বাঁচলো না? প্রথমে কি বললে? সবাই জাহান্নামে। খুশরে মানে আমি জাহান্নাম ধরছি, আপনারা ওটাই ধরেন, অসুবিধা হবে না। সবাই জাহান্নামে, দিয়ে তারপরে বেঁচে গেল কয়েকটা লোক যারা এই চারটা কাজ করলো। বুঝতে পারলাম? এবার নবীজি কি বলছে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনিহি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসাআনিহি ফাকাদ আবা। আল্লাহ প্রথমে বললে সবাই জাহান্নামে, আর নবীজি বলছেন আমার সমস্ত উম্মত জান্নাতে, কিন্তু যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন নবীজি আপনি আবা কাদেরকে বলছেন, কোন গোষ্ঠীটা যেতে পারবে না? নবীজি তখন বলছেন যারা আমাকে ইতাআত করেছে, আমার কাজগুলি যারা করেছে তারা জান্নাতে যাবে, আর যারা আমাকে ইতাআত করলো না, আমার মতো হলো না, তারা জান্নাতে যাবে না। বুঝে এলো? আর হ্যাঁ না বলেন? তাহলে আমরা রসুলের ইতাআত করছি। এবার দেখেন গোড়ালির নিচে পায়ের কি রয়েছে? কাপড়। ও রসুলকে মানছে? জি। আল্লাহ রসুল বলছেন নেমার রাজুল খুরাইমিন, নেমার রাজুল খুরাইমান। একজন খোরাইম বলে একটা যুবক ছিল মদিনাতে, একদম ভালো ছেলে, চরিত্রবান ছেলে, ছেলেটার গুণ ভালো। এই যে ছেলেটা মজলিসে নাই, আর আল্লাহর নবী মজলিসে ওর নামটা নিয়ে বলছে ওরে সুন্দর ছেলে রে, এত ভালো ছেলে মদিনাতে নাই রে। এই হলো একজন ভালো যে মানুষের ভিতরে ওর লিস্টে নামটা আছে। কিন্তু খোরাইমের দুইটা স্বভাব বড় খারাপ। ও চুল রাখতে রাখতে একদম কান কান পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, চুল কাটছে না, ওটাকে মাস্তানি মনে করছে, আর পায়ের নিচে কাপড়কে টেনে নিয়ে বেড়াচ্ছে। যদি খোরাইম ওই দুটি কাজকে ছেড়ে দিত তাহলেও ভালো মানুষ হয়ে যেত। এবং যারা শুনেছে তারা খোরাইমকে একদিন দেখতে পেয়েছে, বলছে এরে শোন, তোর নামে রসুল আজকে কথা বলেছে। ওর কলিজাটা বড় হয়ে গেল, আমার নামে হাদিস তৈরি হয়ে গেল, বিশ্বনবী আমার নাম নিয়ে কথা বলে। কি বলেছে? কি বলেছে? বলে বেশি খুশি হোস না, নবীজি তোকে ভালো মানুষ বলেছে, এবং বলেছে তোর নামটা ভালো মানুষের লিস্টে আছে, কিন্তু তুই যদি দুটো কাজ করে নিতে পারিস তাহলে তুই সুনাই সওয়াগা হয়ে গেলি। দুটি কাজের জন্য রসুল নারাজ হয়ে গেছে। ছেলেটা যখনই শুনে নিল আমার চুলের ব্যাপারে রসুল নারাজ হয়ে গেছে, আমার তখনও নিচে কাপড়ের ব্যাপারে রসুল নারাজ হয়ে গেছে, কাউকে জিজ্ঞেস করলো না, মনটা ভারী হয়ে গেল, সিধা বাড়ি চলে গেল। দর্জির কাছে গেল না, ট্রেলার্সে গেল না, নাপিতের কাছে গেল না, নিজেই বাড়িতে গিয়ে একটা চাকু কিংবা একটা কাঁচি নিল, আর এমনি করে চুল ধরছে আর বলছে রসুল নারাজ রে, এ চুল আর আমি রাখবো না রে, আমার রসুলকে আমি রাজি করবো রে। চুলকে কেটে 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 ফেলে দিল, আর কাপড়টাকে ধরে হাঁটু আর এইটার মধ্যখানে কেটে ওটাকে টেনে ফেলে দিল। আর সে ভালো তো ভালোই হয়ে গেল, কারণ রসুলকে ইতাআত করে নিয়েছে, ভালো হয়ে গেছে। এখানে যতগুলি যুবক আপনারা আছেন আমাকে বলতে হবে না, আমার কাছে আসতে হবে না, আপনি বাড়িতে গিয়ে মাথার কাপড়টা, মাফলাটা, টুপিটা খুলে নেবেন, খুলে নিয়ে একবার দেখবেন ড্রেসিং টেবিলে আপনার সাইডগুলো ছোট, মধ্যটা লম্বা, রসুল নারাজ আছে, এটা মেনে নিতে পারবে না। আপনার সমস্ত চুল একই বারাবার হবে, এটা মেনে নিবে, কিংবা লিম্মা জুম্মা আফরা রাখবে, এই তিনটে চুলকে রাখাটা আল্লাহ রসুল মেনে নেবে। তাহলে আপনি কি করে ভালো হলেন? আল্লাহ নবী বলছেন সবাই আমার উম্মত জান্নাতে চলে গেছে, কিন্তু যারা আবা তারা যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আবা কাদেরকে বলছেন? নবীজি বলছেন মান আতানিহি ফাদাখালাল জান্নাহ, যে আমাকে মেনে নিল রে, আমার ইতাআত করলো রে, জান্নাতের দরজা তার জন্য হাই রোড হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল। ওমান আসানিহি, যে আমাকে মানতে পারলো না, আমার কথাগুলো মানতে পারলো না, তার টাকনুর নিচে কাপড় যেমন ছিল ওই রকম থেকেই গেল, তার চুলের বহর যেমন ছিল ওই রকম থেকেই গেল, ওই মহিলাটা বেপর্দা যেমন ছিল ওই রকম থেকেই গেল। আল্লাহ রসুল বলছে ওই লোকটা আর জান্নাতে ঢুকতে পারলো না। আসসালামু আলাইকুম।
মা বোনদের বলছি, আমাদের কারি সাহেব এবং মাওলানা হাসানুজ্জামান আপনাদের কাছে কালেকশনের জন্য যাচ্ছে। আসসালামু আলাইকুম। তবলিগ করবো, করতে হবে না? যখন আমার থেকে বড় মৌলবীতে বলেছেন আমার কি করার দরকার, বুঝালেন গা? পর্দায় থাকা যা থাক, শরীয়ত পারমিশন দিয়েছে কিনা জিজ্ঞেস করলেন। ছোট বাচ্চা পাঠান, মাদ্রাসা শিশুগুলো পাঠান, 3টে শিশু গেলেই যথেষ্ট হয়ে যাবে। তবলিগ করছি আর এখনই ভেজাল শুরু হয়েছে। আমাদের বায়ানে ইফেক্ট হবে না, কারণ আমি নিজেই বেঈমান। জি, শরীয়ত অনেক কঠিন নয়, অনেক আসান। মানতে পারলে অনেক আসান। তাহলে এই কাপড় এত তিরপল টাঙ্গার কি দরকার ছিল? আমার হাতেই সরাসরি দিত। জি, তা সেও আনন্দ পেত, আমিও আনন্দ পেত। জি, হোক রে ভাই। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, কথাটা ধ্যান দিয়ে শুনেন। এবার একটা উদাহরণ দিব। মাঝে একটা কথা বলে নি, এই ফাঁকে আমার আব্দুল কাদের ভাই বলবে না, আর এরা নিয়ত করে নিয়েছে জীবনে উমরা করবে না। আপনারা উমরা করেন, আমি নিজের ট্রাভেলস খুলেছি। জি, আমার সঙ্গে করেননি তো ওটা মানা যাবে না। বদরুদ্দোজা নাদবিকে বলেছিলাম আমার সঙ্গে হজ করেছেন, তাহলে হয় নাই। তো বলছে যাবো তাহলে আপনার সঙ্গে।